সবাই জানেন, তাকবীর লাগবে না। আল্লামা সাঈদী, বিএনপির ভাইদেরকে বলবো মন দিয়ে শুনবেন, জামাত ইসলাম যারা আছেন মন দিয়ে শুনবেন, আমি কাউকে আঘাত দিব না, আমার কথা নিরপেক্ষ কথা। আল্লামা সাঈদীকে বলা হয়েছিল, তুমি জাস্ট আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাজ কায়েম করবা, এই রাজনীতি ছেড়ে দাও, তোমাকে আমরা জেল থেকে নিঃশর্ত মুক্তি দিয়ে দিব। আল্লামা সাঈদী সেই দিন তার জবানকে উঁচু করে বলেছিলেন, আমার এই আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে, যদি আমাকে জীবন দিতে হয় শহীদ হয়ে বুকের তাজা রক্ত দিব, বা বাতিলের সামনে আমি সাঈদীর মাথা নত হবে না। এটা জানি তো না, ঠিক কিনা বলে? আমরা দেখেছি 28 নভেম্বর আমাদের ডক্টর জাকির নায়েকের আসার কথা এই বাংলার মাটিতে ছিল। ষড়যন্ত্র করে এই প্ল্যানকে আটকে দেওয়া হয়েছে। কেউ বলেছে আসবে না, কেউ বলেছে অনেক পরে গিয়ে আসবে। আমি যেই কথা বলবো, যেই নাম বলবো, তা শুনতে একটু বিব্রতকর, তা শুনতে একটু লজ্জা, বাট আমি আমার বুকটা ফেটে যায়। আমি বলতে বাধ্য হচ্ছি, যেই দেশে ভারত থেকে এসে নর্তকী নাচতে পারে, যেই দেশে ভারত থেকে এসে শাহরুখ খান নাচতে পারে, যেই দেশে পাকিস্তান থেকে আতিফ আসলাম এসে গানের কনসার্ট করতে পারে, সেই 90% মুসলমানের দেশে ডক্টর জাকির নায়েক এসে ইসলামের কথা বলতে পারবে না কেন? এটাই আমার জাতির কাছে প্রশ্ন। কথা ঠিক আছে কিনা বলুন আপনারা সবাই। আল্লামা সাঈদী বলেছিলেন, তোমরা যারা ভারতের দালালি করে খাও তোমরা ভালো হয়ে যাও, তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। বাড়াবাড়ি বেশি করতে চাও না, বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, সবগুলো দিল্লি গিয়ে পড়েছে, ঠিক কিনা বলে? অতএব কবরে আমার ধর্ম ইসলাম, এটা শুধু মুখস্থ করলে হবে না, ইসলামের আইনকে বাস্তবায়ন করে প্রমাণ করতে হবে আমি নামেও মুসলমান, আমি আমার কাছেও মুসলমান, ঠিক না বলে? এই হচ্ছে 3টা প্রশ্ন। এবার আসেন 4 নম্বর প্রশ্ন। এটা বলেই একটা ওয়াদা করব, আল্লাহর সাথে মৃত্যুর প্রস্তুতির জন্য দোয়া হয়ে যাবে। আমি চাই না কারো ফজর নামাজটা মিস হোক, এটা আমিও চাই না। আমাকে আবার যেতে হবে ওই ঢাকার ওই দিকে, রাতের প্রোগ্রাম দিনের প্রোগ্রাম না। ভাইয়েরা একটু কথা মনোযোগ দিয়ে শোনেন, তাহলেই হবে। ফেরেশতা বলবে, এই এতগুলো প্রশ্নের উত্তর তুমি দিয়ে দিলা, ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি এত জ্ঞান শিখেছো কই থেকে? তোমার জ্ঞানের উৎস কোথায়? বগুড়াবাসী আমার হাতের দিকে তাকায় বলবেন, আমাদের জ্ঞানের উৎসের নাম একটা কিতাব, কিতাবটার নাম। স্টেজে মারাত্মক আওয়াজ, আপনাদের আওয়াজ পাইনি, আরেকবার, আমাদের জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম। আল্লাহ বলবে, ফেরেশতা থেমে যা, থেমে যা, থেমে যা, আর কোন প্রশ্ন করতে যাস না। ইফতাহু লাহু বাবুম মিন বাবি আহলিল জান্নাহ, আমার বান্দা কবরের সঙ্গে তোরা জান্নাতের দরজা খুলে দে। কোন সবাই সুবহানাল্লাহ। এবার সবাই 2 হাত তোলেন, সবাই সবাই সবাই। আমাকে কিছু বলতে হবে না, আল্লাহর সাথে একটু কাশি দেন সবাই দেখি, আরেকটু